যখন সরকার মূল্যস্ফীতি কমানোর ঘোষণা দিয়েছিল তখন তো আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হয়নি। সো তারা যে মানে চিন্তা ভাবনা বা যে প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান আর কি, তো সেটার ভিত্তিতে তারা একটা চিন্তা ভাবনা করেছিল যে তারা মূল্যস্ফীতি যেটা আছে ডাবল ডিজিট মাঝে মাঝে স্পর্শ করে, কখনো কখনো ডাবল ডিজিটের উপরে চলে যায়, এটাকে তারা কমানোর চেষ্টা করবে। বাট এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে জ্বালানি মূল্য বাড়ানোর কারণে, পেট্রোল অকটেন বাড়ানোর কারণে এবং ডিজেল আবার মানে যেটা দিয়ে তেল দিয়ে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি সেটার দামও যদি বেড়ে যায় তখন তো বিদ্যুতের মূল্য বাড়বে। আর মূল্য বাড়া মানে হচ্ছে যে জ্বালানি মূল্য বৃদ্ধি মানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানে হচ্ছে ইন্ডাস্ট্রির প্রোডাকশনের মূল্য বৃদ্ধি, এবং সাথে সাথে সকল জিনিসের দাম, পরিবহন খরচ থেকে শুরু করে সব কিছুই বেড়ে যাবে, সব জায়গায় উৎপাদন খরচটা বেড়ে যাবে। তো এই বেড়ে গেলে তো আপনি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সো আপনাকে ওয়েট করতে হবে। আপনি স্বপ্ন দেখাতে পারেন, রাজনীতিবিদরা তো স্বপ্নের সওদাগর, তারা সুন্দর সুন্দর স্বপ্ন আপনাকে দেখাবে, বাট ইমিডিয়েট ফিউচারে আমি দেখছি না যে আগামী বাজেটের মধ্যে বা এই বছরের মধ্যে মুদ্রাস্ফীতি কমিয়ে আনার কোনো সুযোগ আছে। মুদ্রাস্ফীতি আসলে কমবে না। তো সেখানে আপনি চেষ্টা করতে পারেন, আপনি এই যে ভর্তুকি নিয়ে তো আমাদের অনেক আলাপ, তো ভর্তুকির কথা বললে ভর্তুকি তো পাশের দেশেও দেওয়া হয়, পাশের দেশে ভর্তুকি দিয়ে কিন্তু বিদ্যুতের দাম কম। ভিয়েতনামে আমাদের ক্যাপাসিটি, তাদের যা প্রয়োজন তার চেয়ে ডাবল ক্যাপাসিটি আছে, কিন্তু তাদের ভিয়েতনামে বিদ্যুতের দাম কিন্তু আমাদের দেশের চেয়ে কম। তো আমাদেরকে খুঁজতে হবে যে আমরা আমাদের যে ক্যাপাসিটির কথা বলি সেই 28,000 29,000-এর জায়গায় আমরা 17,000-এর মতো উৎপাদন করি। গত লাস্ট ইয়ারের যে হাইয়েস্ট ছিল, পিকটাতে 16,900 কত তারা উৎপাদন করেছিল। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আপডেট করতে হবে, এটা ঠিক আছে। আমাদেরকে গ্যাস উৎপাদনে মনোযোগী নিতে হবে, এটা ঠিক আছে। গ্যাস উৎপাদনে আমাদের আরও মনোযোগী হতে হবে খুব স্বাভাবিকভাবে, কারণ গ্যাস দিয়ে যে বিদ্যুৎটা উৎপাদন করি তার খরচ সবচেয়ে কম। তো সুতরাং আমরা ওইসব জায়গায় গেলে হয়তো বিদ্যুৎটা যদি আমরা ঠিকমতো উৎপাদন করতে পারি এবং আমরা গ্যাস সেক্টরে যদি মনোযোগটা দিতে পারি, হয়তো আমরা তখন এই বছরের মধ্যে কিছু একটা করতে পারলে, কারণ একটা গ্যাস কূপ খনন করতে কিন্তু 6 মাস মধ্যে হয়ে যায় এরকম না, এটা 2 বছর 3 বছর 5 বছরের ব্যাপার। আপনি প্ল্যান করবেন, আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে কিন্তু 3 থেকে 5 বছর সময় লেগে যাবে। আর গত সরকারের যে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে না? যেটা বিডি রহমান বললো যে অনেক ক্ষেত্রেই অসত্য তথ্যের উপর ভিত্তি করে মানে বিদ্যুৎ প্ল্যান তৈরি করা হয়েছে চাহিদা। প্রথমত বিনিয়োগের আগে যেটা হলো যে প্ল্যানটা, মানে আপনি প্ল্যানিংয়ের মধ্যে বড় ধরনের প্রবলেম ছিল, সমস্যা ছিল, যে আপনি যেটা উনি বললেন যে গ্যাস উৎপাদনে আমরা মনোযোগী না হয়ে আমরা ফুয়েল আমদানি নির্ভর, হ্যাঁ। তো আমরা এই পারচেজ হলে তো মানুষের ব্যবসায়ীদের সুবিধা হয়। সো ব্যবসায়ীরা এই নীতিকে প্রভাবিত করছে কিনা এটা তো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং নিশ্চয়ই প্রভাবিত করছে, যার কারণে আমরা এবং পরিবেশবাদীদের ব্যাপক মানে আন্দোলনের বিপরীতে যে কিন্তু এই প্ল্যানগুলো তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সেটা করা হয়েছে, বাট কারো না কারো তো লাভ হয়েছে, এবং সবচেয়ে বেশি আমরা সাফার করেছি যে কুইক রেন্টাল মানে হচ্ছে কুইক হবে জিনিসটা, এটা 2 বছরের মাথায় শেষ হয়ে যাওয়া উচিত ছিল বা 3 বছরের মাথায়। আমরা এখনও তো ঘানি টেনে যাচ্ছি, এবং আমাদের বলা হয় যে 1 লক্ষ কোটি টাকার উপরে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, এখনও ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, আপনি এখনও দিচ্ছেন, কিন্তু যদিও কমে এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা খুবই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখনও ফাইন্যান্স মিনিস্ট্রি মনে হয় আজকে একটা কড়া বার্তা দিয়েছে। তো এটা কমে আসছে, এটা তো কমাতে হবে, কারণ আপনি যদি সাবসিডি কত দেবেন, এবং সাবসিডিটা ধরেন আমাদের লক্ষ কোটি জনগণ কিন্তু এই সাবসিডি পায় না। আপনি সাবসিডি কথা যখন চিন্তা করবেন, এটা তেল্লা মাথায় তেল দেওয়ার মতো। আপনি ইন্ডাস্ট্রি করছেন, লাভবান হবেন, আপনি 10টা এয়ার কন্ডিশন চালান, আপনার সাবসিডি চিন্তা করেন। আর একটা সাধারণ মানুষ, যেটা একটু আগে যে বললেন যে গ্রামে 8, 10, 12 ঘন্টা 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে, সেখানে কি চলে? ওনারা একটা লাইট একটা ফ্যান চালান, তো সেখানে সাবসিডি ও কত